2026-এর মে মাস তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন রাশির কেমন থাকবে আপনাদের স্বাস্থ্য, আপনাদের এডুকেশন, আপনার লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, কেরিয়ার, ফরচুন এবং তার সাথে থাকছে প্রত্যেক রাশির জন্য কিছু টিপস। দেখতে হলে অবশ্যই সাথে থাকুন শুধু সুখের চাকার। প্রথমেই আসবো তুলা রাশির জাতক জাতিকাদের মে মাস 2026 কেমন কাটতে চলেছে। প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি আপনার 4th হাউসে শুক্র, 5th হাউসে রাহু, 6th হাউসে শনি এবং মঙ্গল, 7th হাউসে রবি, বুধ, 9th হাউসে বৃহস্পতি এবং 11th হাউসে কেতু বিরাজ করছে। আসবো স্বাস্থ্য নিয়ে। সবার প্রথমে এই মাসে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আপনার পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টমাক, ডাইজেশন, অ্যালার্জি, কোল্ড অ্যান্ড কাফ এই ধরনের রিলেটেড সমস্যার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার ওপর আপনাকে একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। আপনি হেলদি খাবার খেতে হবে, বাইরে জাঙ্ক ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে। ঘুমের সমস্যা রয়েছে, থাকবে। আপনি হয়তো ঘুমানোর চেষ্টা করবেন কিন্তু ঘুমাতে পারবেন না, আপনার শরীর অস্থির অস্থির করতে থাকবে। এডুকেশন বা শিক্ষা, তুলা রাশি যদি আপনি হয়ে থাকেন, আপনার পড়াশোনার সাথে রিলেটেড কোনো ডিসিশন যদি নিতে চান, কোনো কোচিং চেঞ্জ করতে চান, নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, টিচার চেঞ্জ করতে চান, বা আপনি আপনার পড়াশোনার জন্য ফরেন ট্রাভেল করতে চান, সিটি চেঞ্জ করতে চান, স্টেট চেঞ্জ করতে চান, তাহলে বলবো আপনি এই মাসে যেতে পারেন। তার জন্য আপনার কোনো রকম সমস্যা হবে না। এবং পড়াশোনার ক্ষেত্রে কে কি বলল, কে কি আপনাকে সাজেস্ট করলো, সেই সমস্ত কিছুকে পেছনে ফেলে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন এবং নিজের ডিসিশন নিজেই নেওয়ার চেষ্টা করবেন। আসবো তুলা রাশির লাভ লাইফ এবং প্রেম জীবন। দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে, ভালোবাসা থাকবে, ফিলিংস থাকবে, কিন্তু তাও কোথাও না কোথাও ছোটখাটো বিষয় নিয়ে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার লাভ পার্টনারের মধ্যে একটু মুডি নেচার দেখা যেতে পারে এবং রাগের মাথায় আপনি আপনার পার্টনারকে হয়তো ভুলভাল কোনো খারাপ কথা বলে দিতে পারেন, কিন্তু কিছুক্ষণ পর আপনি নিজেই সে বিষয়টা রিয়েলাইজ করবেন এবং আপনি একটু বেশি হয়তো বলে ফেলেছেন বা আপনার কথায় তার খারাপ লেগেছে, কিন্তু দুজনের মধ্যে ভরপুর ফিলিংস থাকবে, দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে, কিন্তু তাও ছোট ছোট বিষয় একটু ইগো, একটু অশান্তির সৃষ্টি হতে পারে। আসবো তুলা রাশির ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। এই মাসে আপনাদের ম্যারিড লাইফ খুব ভালো কাটবে। আপনার লাইফ পার্টনার তার কেরিয়ার এবং লাইফে কিছু অ্যাচিভ করতে পারবে। ফিনান্সিয়াল কোনো প্রবলেম যদি থেকে থাকে সেই সমস্ত দূর হয়ে যাবে। ফিনান্সিয়ালি আপনাদের আর্থিক অবস্থা অনেক ভালো হবে, কিছু গেইন করতে পারবেন। আপনার লাইফ পার্টনার কিছু বড় ডিসিশন নিতে পারে। বিশেষ করে 11ই মের পর থেকে আপনার ম্যারিড লাইফ খুব ভালো থাকবে। আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের দিক দিয়েও খুব ভালো ফল দেখা যাচ্ছে, কিন্তু আপনার লাইফ পার্টনার মাঝে মধ্যে রেগে যেতে পারে কাজের জন্য, সেটা কোনো বড় ইস্যু হবে না। আসবো ফরচুন বা ভাগ্য। আপনার ভাগ্য এই মাসে মোটামুটি কাটতে পারে। ভাগ্যের সাথে রিলেটেড যদি কোনো রকম কোনো কাজ করতে চান, তাহলে বলবো 15ই মের পর থেকে করলে আপনার জন্য ঠিক হবে। যদি 15ই মের আগে করেন একটু প্রবলেম হতে পারে, আটকে যেতে পারে। সেক্ষেত্রে বলবো কোনো কাজ করার জন্য একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে করুন। এবং আরও একটা বিষয় হচ্ছে, আপনারা ওয়ার্কিং প্লেসে আপনাকে কেউ কাজের জন্য সাহায্য করতে পারে। 15ই মের আগে অবধি আপনার কাজ বাজ ভালোই থাকবে, কিন্তু 15ই মের পর থেকে একটু প্রবলেম অ্যারাইজ করবে। আসবো তুলা রাশির কেরিয়ার বা কর্মজীবন।
এই মাসে আপনার কেরিয়ার ভালো কাটবে। যাদের কাছে এখনো অবধি কোনো চাকরি নেই, জবের সাথে জড়িত নেই, তাদের এবার চাকরি পাওয়ার যোগ চলছে। যদি কোনো নিজস্ব বিজনেস শুরু করতে চান তাহলে অবশ্যই বলবো আপনারা করতে পারেন। কোনো ফরেন ডিল আপনারা এর সাথে আপনাদের বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপ হওয়ার সম্ভাবনা যদি থাকে, নিতে পারেন। ক্যারিয়ার বেসিক আপনার যে সমস্ত টার্গেট রয়েছে সে সমস্ত টার্গেট আপনি সাকসেসফুলি রিপ্রেজেন্ট করতে পারবেন। টিপস এবং উপায় বলবো, প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করবেন, বুধ মন্ত্রের জপ করবেন, ওং বুং বুধায় নমঃ। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। আর আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকা, কমেন্ট বক্সে অবশ্যই ওং নমঃ রুদ্রায় লিখতে একদম ভুলবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন হতে চলেছে? প্রথমেই আসবো হেলথ বা স্বাস্থ্য প্রসঙ্গে। এই মাসে আপনার ওয়েট একটু গেইন করতে পারেন, ফ্যাট বাড়তে পারে, মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ নজর দিতে হবে, হেলদি খাবার খেতে হবে, বাইরে খাবার থেকে একটু বিরত থাকতে হবে। যদি দূরে কোথাও ট্রাভেলে নিয়ে যান তাহলে চেষ্টা করবেন বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার, হেলদি খাবার খাবেন, কারণ পেটের সাথে রিলেটেড কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস্ট্রিক আলসার, ডাইজেশন, স্টমাক রিলেটেড প্রবলেম হতে পারে। এবং স্কিনের দিক দিয়েও একটু বিশেষ নজর রাখতে হবে। স্কিন ইনফেকশন, অ্যালার্জি, কোল্ড অ্যান্ড কাফ এই সমস্ত হওয়ার সম্ভাবনা বিশেষভাবে দেখা যাচ্ছে। এডুকেশন বা শিক্ষা, যদি আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে সিটি চেঞ্জ করতে চান, ফরেন ট্রাভেল করতে চান, স্টেট চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। আইটি, টেকনিক্যাল এই পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা, ডিফেন্স নিয়ে পড়াশোনা, গভর্নমেন্ট নিয়ে পড়াশোনা, গভর্নমেন্ট জবের চেষ্টা, এই সমস্ত রিলেটেড বিষয়ে আপনি পড়াশোনা যদি করে থাকেন বা যদি করেন, আপনার জন্য খুব ভালো হবে। এবং যদি আপনি আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো নতুন প্ল্যানিং করতে চান, টিচার চেঞ্জ করতে চান, অ্যাডমিশন নিতে চান, গভর্নমেন্টে ফর্ম ফিল আপ করতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। ভীষণ শুভ সময় এডুকেশন পারপাস, লাভ লাইফ এবং বা প্রেম জীবন। লাভ রিলেশনে আপনি যার সাথে রয়েছেন তার দিক থেকে আপনার ভরপুর মন থাকবে, ফিলিংস থাকবে, টান থাকবে, ভালো বন্ডিং থাকবে। তাও দুজনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি, মনোমালিন্য, রাগারাগি হওয়ার সম্ভাবনা বিপুল রয়েছে। ছোট ছোট বিষয় নিয়ে হয়তো দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে এবং এক কথা দু কথা থেকে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তাও দুজনের মধ্যে সম্পর্ক টিকে যাবে, দুজনে আবার এক হতে পারবে। আসবো ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। এই মাসে আপনার ম্যারিড লাইফ একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলবে। এর সাথে সাথে আপনার লাইফ পার্টনারেরও কোনো সমস্যা হতে পারে। হেলথের দিক থেকে আপনাকে একটু বিশেষ নজর রাখতে হবে, তার খাওয়া দাওয়ার ওপর বিশেষ নজর রাখতে হবে এবং একটু সুগারকে অ্যাভয়েড করে চলতে হবে, হেলদি খাবার খেতে হবে। 14ই মের পর থেকে আপনার পার্টনারের দিকে একটু নজর রাখুন। আরও একটা বিষয়, আপনাদের ম্যারিড লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোট ছোট বিষয় নিয়ে দুজনের ফাইট হতে পারে। 14ই মের পর থেকে আপনাদের ম্যারিড লাইফ একটু প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু 14ই মের আগে অবধি আপনারা ম্যারিড লাইফ মোটামুটি ভালোই থাকবে। ফরচুন বা ভাগ্য, আপনার ভাগ্য মোটামুটি ভালো থাকবে, কিন্তু বিশেষ করে 2 জুনের পর থেকে আপনার ভাগ্য খুব ভালো কাটবে। আপনাকে আপনার ভাগ্য ফুল সাপোর্ট করবে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ভাগ্যের সাথে রিলেটেড যে কোনো কাজ হোক না কেন, আপনি মাঙ্গলিক কাজ হোক বা যে কোনো শুভ কাজ হোক আপনি করতে পারবেন। বড় জিনিস পারচেস করতে পারবেন, কোথাও টাকা ইনভেস্ট করতে পারবেন, আপনি প্রফিট করতে পারবেন। আপনার ভাগ্য একটু স্লো চলছে কিন্তু ঠিকই, কিন্তু 2 জুনের পর থেকে আপনার ভাগ্যকে কেউ আটকে রাখতে পারবে না। সফলতার চূড়ায় আপনি পৌঁছাতে পারবেন। কেরিয়ার বা কর্মজীবন, কেরিয়ারের দিক দিয়ে দেখতে গেলে যদি বলা হয় তাহলে আপনার কর্মজীবন খুব ভালো থাকবে। আপনার ঋণ, রোগ, শত্রু দূর হবে। এই মাসটা আপনার কেরিয়ারের ক্ষেত্রে অতি উত্তম থাকবে। আপনি যে কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারেন। আপনার কেরিয়ার, আপনি যা প্ল্যানিং করছেন সেই সমস্ত বিষয় আপনি আপনার কেরিয়ার লাইফে উন্নতির দিকে এগিয়ে যাবেন। যদি আপনি নতুন কোনো বিজনেস খুলতে চান তাহলে বলবো আপনি সেই বিজনেস খুব শীঘ্রই খুলতে পারবেন। আপনার বিজনেস থেকে আপনার ফিনান্সিয়াল প্রবলেম দূর হবে, বিজনেস গ্রোথ দেখা যাচ্ছে। টিপস এবং উপায়,
সবার প্রথমে বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওং ব্রিং বৃহস্পতায় নমঃ 108 বার জপ করুন, ডেলি হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দান করুন, ওং নমঃ শিবায় জপ করুন। যারা তুলা রাশির বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই কমেন্টে ওং হুং হনুমন্তায় নমঃ বা জয় বজরংবলী, জয় হনুমানজি যে কোনো একটা লিখে যেতে একদম ভুলবেন না। ধনু রাশির জাতক জাতিকাদের মে মাস 2026 কেমন হতে চলেছে? প্রথমেই আসবো হেলথ এবং স্বাস্থ্য প্রসঙ্গে। এই মাস আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, শুধুমাত্র একটু চোখের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। চোখ জ্বালা হতে পারে, ইরিটেশন হতে পারে। যদি আপনার জন্মকুষ্ঠীতে শরীর খারাপ থাকে তাহলে আপনার নানা রকম অ্যাঙ্কেল পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনার দেখা যাচ্ছে ট্রাভেল হওয়ার কারণে আপনি ক্লান্ত অনুভব করবেন, ঘুমে ডিস্টার্ব হতে পারে, পেটের সমস্যা হতে পারে, ডাইজেশন স্টমাক রিলেটেড যে কোনো সমস্যা তৈরি হতে পারে। এডুকেশন বা শিক্ষা এই মাসে পড়াশোনার ক্ষেত্রে আপনি যদি কোনো রকম ডিসিশন নিতে চান, কোচিং চেঞ্জ করতে চান, পড়াশোনা নিয়ে কোনো রকম প্ল্যানিং থাকে, টিচার চেঞ্জ করতে চান, নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, গভর্নমেন্ট বা ফর্ম ফিল আপ যদি করতে চান, বা এই টাইমটা শুভ টাইম রয়েছে যারা ফরেনে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সিটি চেঞ্জ করতে চাইছেন, স্টেট চেঞ্জ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মাসটা কিন্তু খুব ভালো থাকবে। কোনো কিছুর জন্য ওয়েট না করে আপনার যা যা করার ইচ্ছা পড়াশোনার ক্ষেত্রে সমস্ত কিছু আপনি সাকসেসফুলি করতে পারবেন। এর সাথে সাথে যদি এই মাসে আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে তাহলেও আপনি সেটায় ভালো রেজাল্ট করতে পারবেন। আসি ধনুরাশির লাভ লাইফ বা প্রেম জীবন। যার সাথে আপনি লাভ রিলেশনে রয়েছেন এই মাসে কিছু গেইন করতে পারেন। আপনাকে কিছু নতুনত্ব জিনিস সে শেখাতে পারে, আপনাকে কিছু সাজেস্ট করতে পারে। আপনি যে রিলেশনে আছেন অ্যাডভাইস মানে আপনার আপনি কিছু লাভবান হতে পারেন। আপনার তার প্রতি ফিলিংস খুব মানে ক্লিয়ার থাকবে, পিওর থাকবে। দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং দুজনই দুজনকে সাপোর্ট করবেন। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন 15ই মের পর থেকে আপনার বিবাহিত জীবনে একটু প্রবলেম আসতে পারে। দুজনের মধ্যে কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, মতের অমিল প্রভৃতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের জীবনে ঋণ, রোগ, শত্রু আপনাদের ডিস্টার্ব করতে পারে। পার্টনারের হেলথের সমস্যা দেখা যাচ্ছে, স্কিন রিলেটেড সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা। এছাড়া 15ই মের আগে অবধি আপনাদের ম্যারিড লাইফ ভালোই থাকবে। ফরচুন বা ভাগ্য, এই মাসে আপনাদের ভাগ্য খুব ভালো থাকবে। আপনাদের ভাগ্যের সাথে রিলেটেড যে কোনো কাজ, প্রপার্টি রিলেটেড কাজ, কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোনো জিনিস কেনা পারচেস করার কাজ, কোথাও টাকা ইনভেস্ট করতে চাইলে সমস্ত কিছু করতে পারবেন। নতুন বিজনেস শুরু করতে পারবেন। ফিনান্সিয়াল গ্রোথ অনেক পরিমাণে বেড়ে যাবে। কোথাও ট্রাভেল করতে পারেন। এই মাসে ভাগ্যোন্নতির অতি উত্তম সময় থাকবে। 15ই মের পর থেকে আপনার ভাগ্যের সর্বশ্রেষ্ঠ থাকবে। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার ভাগ্য ফুল সাপোর্ট করবে, আপনাকে পুরোপুরি সাথ দেবে। কেরিয়ার বা কর্মজীবন, এই মাসে আপনার কাজের দায়িত্ব একটু বাড়তে পারে। দায়িত্ব সহকারে আপনাকে কাজ কমপ্লিট করতে হতে পারে, ঠিক সময় কাজ সাবমিট করতে হতে পারে। আপনি ক্লান্ত অনুভব করবেন, মাথার কাজের প্রচুর প্রেশার থাকবে। কখনো কখনো আপনার কাজে মন বসবে না, লেজিনেস আসবে। কখনো কখনো আপনি স্লো কাজ করবেন। আপনি জানেন আপনার মাথায় প্রচুর দায়িত্ব থাকবে, সেক্ষেত্রে আপনি একটু স্লোলি কাজ করতে চাইবেন। কখনো কখনো 5 ঘন্টা কাজ করে নেবেন। কখনো কখনো আপনি ওই আধ ঘন্টার কাজটা করতে 5 ঘন্টা লাগিয়ে ফেলবেন। আপনি যদি বিজনেস খুলতে চান খুলতে পারেন, আপনার বিজনেস ভালো থাকবে। আপনার বিজনেসের দিক দিয়ে একটু বেশি খরচাপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। টিপস এবং উপায়, প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে হবে, শিবলিঙ্গে প্রত্যেক দিন জল ঢালতে হবে, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে। ধনুরাশির জাতক জাতিকেরা অবশ্যই জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না। আসবো মকর রাশির মে মাস কেমন চলছে, কেমন আসতে চলেছে। হেলথ বা স্বাস্থ্য, এই মাসে আপনার শরীর স্বাস্থ্য সেরকম একটা প্রবলেম দেখা যাচ্ছে না। শুধুমাত্র আপনার মানে দেখাচ্ছে গ্যাসের কোনো সমস্যা হতে পারে, মোটা হয়ে যেতে পারেন, চর্বি বাড়তে পারে। খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ নজর রাখতে হবে, বাইরের খাবার থেকে বিরত থাকতে হবে, হেলদি খাবার অভ্যাস করতে হবে, ভালোই থাকবে। এডুকেশন বা শিক্ষা,
14ই মের আগে অবধি আপনার পড়াশোনা ভালো থাকবে। আপনি যা ডিসিশন নিতে চান, কোথাও নতুন অ্যাডমিশন নিতে চান, টিচার চেঞ্জ করতে চান, কোচিং চেঞ্জ করতে চান, তাহলে বলব 14ই মের আগে করতে পারেন। কিন্তু 14ই মের পর থেকে আপনার পড়াশোনায় একটু প্রবলেম আসতে পারে, আপনার মাইন্ড ডাইভার্ট হতে পারে। চেষ্টা করবেন নিজের পড়াশোনার ক্ষেত্রে সমস্ত ডিসিশন মানে নিজে নেওয়ার, কারুর কথায় একদম কান দেবেন না, ভুল হয়ে যেতে পারে। লাভ লাইফ বা প্রেম জীবন 14-15 আগে অবধি আপনাদের লাভ লাইফ ভালোই থাকবে। 14ই মের পর থেকে আপনাদের লাভ লাইফে প্রবলেম আসতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, মনোমালিন্য প্রভৃতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে দুজনের মধ্যে ফাইটিংও হতে পারে, সেক্ষেত্রে দুজনে একটু কন্ট্রোল করে চলতে হবে। যদি রিলেশনশিপকে বাঁচাতে চান, এমন কোনো কথা বলে ফেলবেন না রাগের মাথায় যাতে আপনার রিলেশনের উপর এফেক্ট পড়তে পারে। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, এই মাসে আপনাদের বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে। শুধুমাত্র 11ই মের আগে অবধি আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেশন দেখা যাবে, ডমিনেটিং নেচার দেখা যেতে পারে, খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে রাগ দেখা যেতে পারে। এই সমস্ত কিছুর ওপর থেকে আপনাকে একটু বিশেষ কন্ট্রোল করতে হবে। 14-15 মের পর থেকে এই সমস্যা দেখা যাবে। 11ই মের আগে অবধি আপনাদের ম্যারিড লাইফ ভালো থাকবে, দুজনের মধ্যে ফিলিংস থাকবে, ভালোবাসা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিছু প্রপার্টি রিলেটেড কিছু শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতে চাইলে করতে পারেন, পারচেজ করতে পারেন, 11ই মের আগে করতে পারেন। কোথাও ট্রাভেল করতে চাইলে 11ই মের আগে করতে পারেন। ফরচুন বা ভাগ্য, ভাগ্যের সাথে রিলেটেড আপনাদের যে কোনো কাজ, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, কোথাও টাকা ইনভেস্টমেন্ট করা, কোনো বিজনেস রিলেটেড কাজ, বিজনেস ওপেন করা, আপনি 15ই মের আগে অবধি যদি আপনি কোনো রকম কাজ করতে চান আপনার ভাগ্যের সাথে রিলেটেড, তাহলে হয়তো আপনার সেই কাজগুলো হবে না, আপনার কাজটা আটকে যাবে। যদি আপনার কোনো টাকা আটকে থাকে তাহলে 15ই মের পর থেকে আপনি সেই টাকা আপনার কাছে ফিরে আসতে পারে। কোনো সেল পারচেজ করতে পারেন। বিজনেসের ক্ষেত্রে নতুন পার্টনারের সাথে বন্ধুত্ব হওয়া সম্ভাবনা রয়েছে। কোনো ফরেন ক্লায়েন্টের সাথে আপনার মিটিং এর সম্ভাবনা দেখা যাচ্ছে। আসবো কেরিয়ার বা কর্মজীবন। এই মাসে আপনার কর্মজীবন আপনাকে একটু মুডি স্বভাবের দেখা যেতে পারে। যে কাজটা 10 মিনিটে শেষ করার কথা সেই কাজটা আপনি 5 ঘন্টা ধরে করবেন, এতটাই লেজি স্বভাব হয়ে যাবে। আবার কখনো কখনো আপনার কাজ করতে একদমই ইচ্ছা করবে না। টিপস এবং উপায় বলবো, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন, প্রত্যেকদিন হনুমান চাল্লিশা পাঠ করুন এবং ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন কাটতে চলেছে সেটা বলবো। প্রথমে আসবো হেলথ বা স্বাস্থ্য। 15ই মের আগে অবধি আপনার শরীর স্বাস্থ্যের উপর একটু বিশেষ নজর রাখতে হবে। যেমন হচ্ছে স্কিনের সাথে রিলেটেড কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার ফেস নিয়ে একটু কনসাস মাইন্ড থাকবেন আপনি। 15ই মের আগে অবধি আপনাকে আপনার খাওয়া দাওয়ার ওপর একটু বিশেষ নজর রাখতে হবে, বাইরের খাবার থেকে দূরে থাকতে হবে, বাড়ির হেলদি খাবার খেতে হবে। যদি কোথাও মানে ট্রাভেল করেন আপনি আপনার নিজের বাড়ির হেলদি খাবার ক্যারি করতে পারেন। এডুকেশন বা শিক্ষা, এই মাসে আপনার পড়াশোনা ভালোই থাকবে। 1 মাসের মধ্যে আপনি আপনার সিলেবাস কমপ্লিট করতে পারবেন। যদি কেউ আপনাকে বোঝানোর চেষ্টা করে পড়াশোনার ক্ষেত্রে তাহলে আপনি সেই সাজেস্ট বা সেই কথা শুনবেন না। আপনার মধ্যে প্রচুর জ্ঞান থাকবে, আপনি পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন বা আপনার মধ্যে যদি কোনো ইগো এসে থাকে তাহলে সেটা ক্ষতিকারক হবে। আপনার সামনে এক্সাম রয়েছে, আপনি খুব জ্ঞানী ইন্টেলিজেন্ট রয়েছেন, কিন্তু আপনি সমস্ত কিছু একাই করে নিতে পারবেন এই ধারণা আপনার থেকে যদি ইগো আসে সেটা ইগোকে আপনার ডাউন রাখতে হবে, পেশেন্স বাড়াতে হবে। আপনি যদি কোনো রকম চেঞ্জ চান, কোনো টিচার চেঞ্জ করতে পারেন, অ্যাডমিশন নিতে পারেন, কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এই সময়টা শুভ সময়। লাভ লাইফ বা প্রেম জীবন,
এই মাস আপনার লাভ লাইফ মোটামুটি ভালো থাকবে, দুজনের মধ্যে একটু তাল মিল গন্ডগোল হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা আছে। আপনি আপনার লাভ পার্টনারের রাগের মাথায় এমন কোনো কথা বলে ফেলবেন যে কথা তার খারাপ লাগতে পারে, আপনি কিছুক্ষণ পর বিষয়টি রিয়েলাইজ করতে পারবেন, গিল্টি ফিল করবেন। আপনাকে আপনার বাণীর উপর কন্ট্রোল রাখতে হবে, কিন্তু আপনাদের মধ্যে যতই ঝগড়াঝাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি, ফাইট যাই হোক না কেন, সম্পর্ক কোনোদিন ছাড়াছাড়ি হওয়ার নয়। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন, এই মাসে লাইফ পার্টনার এই কাজের চাপে একটু ব্যস্ত থাকতে পারে। আপনার লাইফ পার্টনার, তার দায়িত্ব, তার কাজের দায়িত্ব বাড়তে পারে। আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে কিছু চেঞ্জেস আসতে পারে। আপনার সম্পর্ক যতই ভালো থাকুক না কেন, আপনারা আপনাদের লাইফ পার্টনারকে ভালো ভালো করে খাওয়ান না কেন, তবু সে আপনার কিছু না কিছু খুঁত বার করতেই থাকবে, কিছু করার নেই। ফরচুন বা ভাগ্য, ভাগ্যের সাথে যে সমস্ত কাজ রিলেটেড রয়েছে, কোনো প্রপার্টির কাজ হতে পারে, বিজনেসের কাজ শুরু হতে পারে, কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, কোথাও বিজনেস ওপেনিং করার কাজ 14ই মের আগে করে নেওয়াটাই বেটার। তার জন্য 14ই মের পরে আপনি কোনো কাজ করতে চান, তাহলে হয়তো আপনার কাজ কি হবে, ঠিক ধীরে ধীরে আস্তে আস্তে আপনার কাছে আপনার কাজটি সময়টা কাটতে পারে। কেরিয়ার বা কর্মজীবন, এই মাসে আপনার কেরিয়ার ভালো থাকবে। আপনার নতুন কাজ শেখার চেষ্টা করবেন, আপনার কাজে সাফল্য পাবেন, আপনার উপর দায়িত্ব দেওয়া হবে, আপনি সেই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন। বসের সাথে, সিনিয়রদের সাথে বন্ডিং স্ট্রং হবে এবং জুনিয়রদের কাছ থেকে আপনি সম্মান পাবেন, আপনার প্রশংসা হবে। যদি বিশেষ কোনো তারিখ বলেন তাহলে বলবো 11ই মের পর থেকে আপনার সময় খুব ভালো থাকবে। 11ই মের আগে অবধি আপনার কেরিয়ারে ছোটোখাটো প্রবলেম আসতে পারে, কিন্তু তার জন্য কোনো মেজর ইস্যু সৃষ্টি হবে না। টিপস এবং উপায়: শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে হবে 108 বার, বুধের বীজ মন্ত্র পাঠ করতে হবে প্রত্যেক বুধবার দিন, দুর্বা ঘাস গণেশ ঠাকুরকে অর্পণ করতে হবে, গরু বাছারুর সেবা করতে হবে, সূর্য প্রণাম করতে হবে, সূর্যকে অর্ঘ্য দিতে হবে। যাওয়ার আগে অবশ্যই ওং সাংস নিশ্চরায় নমঃ লিখতে একদম ভুলবেন না। আসবো মীন রাশির প্রসঙ্গে। মীন রাশির মে মাস কেমন যাবে? মীন রাশির জন্য বলবো, মীন রাশির মে মাস হেলথ যদি দেখা যায় তাহলে মীন রাশির হেলথ মোটামুটি ভালোই থাকবে, তেমন কোনো প্রবলেম, একটু গ্যাস, অম্বল, অ্যাসিডিটি বাড়তে পারে। আপনারা হেলদি খাবার খাবেন। আসবো এডুকেশন প্রসঙ্গে। মীন রাশির 5th লর্ড চন্দ্র, উচ্চ শিক্ষায় এখন যেহেতু মীন রাশির উপর শনি মঙ্গল থাকছে, সুতরাং মে মাসে মাথা গরম থাকবে। তথাপি আপনি ভালো, ধরুন কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চাইছেন, কোনো টিচার চেঞ্জ করতে চাইছেন, কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চাইছেন, সেসবের জন্য কিন্তু সময়টা অবশ্যই ভালো থাকবে। লাভ লাইফের দিক দিয়ে বিচার করলে লাভ লাইফ মোটামুটি চলবে, মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকবে, টুকটাক মাথা গরমের জন্য ঝগড়া, বিবাদ, অশান্তি এবং খিটখিটে মেজাজের জন্য একে অপরকে সহ্য করা খুব দুষ্কর পরিস্থিতি হবে। হ্যাঁ, প্রেম জীবন নিয়ে টুকটাক আর্গুমেন্ট, টুকটাক কমিউনিকেশন গ্যাপ এসব আসতে পারে, কিন্তু একদম ছাড়াছাড়ি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসছি মীন রাশির ম্যারিড লাইফ নিয়ে। মীন রাশির ম্যারিড লাইফ এই মে মাসের জন্য একটু ক্রিটিক্যাল অবশ্যই আছে। 15ই মে অবধি আপনার মেজাজ অত্যাধিক তুঙ্গে থাকবে, সুতরাং যত কথা কম বলবেন একে অপরের সাথে ততই ভালো থাকবেন, নইলে মিসআন্ডারস্ট্যান্ডিং, কাজের প্রেশার এত বেশি থাকবে যে আপনি আপনার পার্টনারকে একদমই সময় দিতে পারবেন না। কাজের তাগিদের জন্য সময় দিতে না পারার জন্য নানা রকম লড়াই ঝগড়া অশান্তি থাকতে পারে। 15ই মে অবধি অত্যাধিক থাকবে, তারপর আস্তে আস্তে সেটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাবে। আসবো মীন রাশির কেরিয়ার।
মীন রাশির জন্য কেরিয়ারের দিক থেকে আপনার যথেষ্ট বাড়ির কোনো প্রবলেম সলভ হতে পারে, যে কোনো জিনিস আপনি পারচেজ করতে পারেন, পারচেজের দিক দিয়ে সময়টা ভালো। কেরিয়ারের দিক দিয়ে মে মাস মোটামুটি যাবে, জুন মাস থেকে তো আপনার কেরিয়ার একদম বাল্লে বাল্লে হয়ে যাবে। সুতরাং মে মাসে যতটা পারবেন কাজটা এগিয়ে রাখুন। কোনো মে মাসের যা যা কাজ করার আছে আপনি কাজ কমপ্লিট রাখবেন। কাজের প্রতি আপনার একাগ্রতা বাড়বে, কাজের প্রতি ডিসিশন মেকিং ক্ষমতা আপনার বাড়বে। মান যশ প্রতিপত্তি বাড়াতে হলে কাজকে আপনাকে মে মাসে অগ্রাধিকার দিতে হবে, জুন মাস থেকে যাতে আপনি প্রমোশন পেতে পারেন, উন্নতি হতে পারে, তার প্রস্তুতি কিন্তু মে মাসেই শুরু করতে হবে এবং আপনাকে এগিয়ে চলার জন্য এই প্রস্তুতিগুলো অবশ্যই নিতে হবে। বিজনেসের দিক দিয়ে সময়টা সেরকম বলবো মে মাসে কোনো নতুন বিজনেস শুরু করার জন্য ভালো না। মে মাসে নতুন কিছু করার অগ্রাধিকার আমি বলবো একটু ডিলে করে যেতে, জুনে করলেই ভালো হবে। জুনে প্রসপেক্ট ভালো আসছে, জুন মাসে স্থিতিশীল কন্ডিশন আপনি পাবেন। আয়ের থেকে ব্যয় এই মাসে বেশি হওয়ার কারণে আপনার একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। সুতরাং আপনি মে মাসে একটু কর্মের দিকে ধ্যান দিন, তাহলে পরবর্তীকালে আপনার কেরিয়ারে গ্রোথ অনেক বেশি ভালো হবে। টিপস এবং উপায় বলবো, মীন রাশির জাতক জাতিকারা আপনারা কৃষ্ণ হোক, জগন্নাথ হোক, নারায়ণ হোক, ওং নমো নারায়ণায় নমো অবশ্যই দিনে 108 বার বলতে হবে। তার সাথে সাথে হনুমান চাল্লিশার পাঠ করতে হবে। মাথা ঠান্ডা রাখার জন্য একটু প্রাণায়াম যোগা করতে হবে, মেডিটেশন মাস্ট করতে হবে। মীন রাশির জাতক জাতিকারা কমেন্টে অবশ্যই ওং নমো নারায়ণায় নমো বা নমো জগন্নাথায় নমো যে কোনো কিছু লিখতে একদম ভুলবেন না। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।